মরলা মাছ পাচ্ছি, কথা বলতে পারছি না একদমই, গলা পুরো চোট। মরলা মাছের মাথাগুলো আমি ফেলে দিই, তিতকুটি তিতকুটি লাগবে। একটা চচ্চড়ি করবো ঝিঙে দিয়ে, ভালো হয় খেতে। দেখি আর কি রান্না করা যায়, শরীরটা খুব একটা জুতের নেই তো। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফান্ডিং। কেমন আছো তোমরা সকলে? আমি খুব একটা বেশি ভালো নেই, শরীরটা খুব খারাপ। তো আজকে একটা সুন্দর একটা মাছের রেসিপি করব। সেটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে অনেক রকমভাবে বানাও। আজকে আমি কীভাবে বানাচ্ছি দেখো। মরলা মাছের একটা রেসিপি হবে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করো অবশ্যই। আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখাই। মরলা মাছগুলোকে না, এই মাথাগুলোকে ফেলে, এই দেখো জাস্ট মাথাগুলোকে আমি ফেলে দিয়েছি, কারণ অনেক সময় মরলা মাছের মাথাতে কিন্তু টিপটিপি লাগে। একটু নুন হলুদ জাস্ট একটু মাখিয়ে একটু হালকা একটু ভেজে নেবো। কড়কড়া করে ভাজার কোনো দরকার নেই। এখানে আমি ঝিঙে এভাবে কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি করা আছে। আর কি করছি তোমাদেরকে শেয়ার করছি, চলাচল করতে থাকি, একটু হালকা একটু ভেজে নেব। এখানে কিছুটা আমি পেঁয়াজ আর একটু রসুন, দেখতে পাচ্ছ রসুনগুলো, এখানে একটু পেস্ট করে রাখবো। চলো পেস্টটা করে নিই। পেস্টটা কিন্তু করা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজাটাও রেডি আছে, দেখতে পাচ্ছ মাছগুলোকে খুব একটা কিন্তু কড়া না, জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ঝিঙেও কাটাই আছে। এরকম লম্বা লম্বা করে ঝিঙেগুলোকে কাটবে, ভালো লাগে দেখতে। মাছ ভাজার তেলেই রান্নাটা আমি করে নেবো। মাছ ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি, সরষের তেলেই রান্নাটা হবে। এর মধ্যে একটু আমি কালো জিরে দিয়ে দেবো। এবারে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়ানাড়ি করে নেবো, কালো জিরেটা নাড়ানাড়ি করে নেবো। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি এই যে পেঁয়াজের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো, বুঝতে পারছো। তার সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চলো এবার এইটাকে একটু হালকা ভাজবো, বেশিটা কিন্তু ভাজবো না, হালকা একটু লাইট ব্রাউন করবো। পেঁয়াজ রসুনটা যে বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে একটু হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয়, আর একটু কাশ্মীরি মির্চ, এটা কালারের জন্য। এবার এটাকে একটু ভালো করে গুলিয়ে এটাকে দেখো এই কড়াইটাতে কিন্তু দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো এরকম লাইট ব্রাউন করবে, বেশি কিন্তু ভাজবে না। তো এবার এটার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দেবো। ঝালটা যে যার মতো বুঝেই খাও। চলো এটা দিয়ে দিই, হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু কষবো। চলো কষে নেব। একটু নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, হ্যাঁ, স্বাদ অনুযায়ী নুন দেবে। এবার এর মধ্যে এরকম অবস্থায় দিয়ে দেবো কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে আমি ভালো করে টমেটোগুলো এর মধ্যে মিশিয়ে নেবো। টমেটোগুলোকে নরম হয়ে যাবে, একটু নুন দিয়ে দেবো, টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটোগুলোকে ভালো করে গলি। এবার টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এইরকম অবস্থাতে কিন্তু দিয়ে দেবো হচ্ছে ঝিঙেগুলো। তোমরা একটা বেগুন দিয়েও করতে পারো, বেগুনগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে করতে পারো, কিন্তু আমার মনে হয় ঝিঙে দিয়ে করলে একটু বেশি ভালো লাগে, খেতে টেস্ট হয়। তো চলো ঝিঙেটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেবো। এর মধ্যে একটু নুন হলুদ যদি প্রয়োজন মনে করো দেবে, কারণ আমি আর দেবো না এটার মধ্যে, কারণ অনেকটাই হলুদ রয়েছে। তো চলো এবার এটাকে কিন্তু ঝিঙেটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। চলো, ঝিঙে দিয়ে কিন্তু এমনিতেই প্রচুর জল ছাড়ে, যদি প্রয়োজন না হয় খুব একটা জল দেওয়ার দরকার নেই। এটা একটু মাখু মাখুই হবে জিনিসটা, একটু ঝোল কিন্তু হবে না। তো আমি যেহেতু মিষ্টি মানে চিনি খাই না, সেই জন্য আমি কিন্তু এখানে একটু গুড়ের বাতাসা, দেখতে পাচ্ছ তো, একটু গুঁড়ো করে
এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু মিষ্টি দিলাম যাতে একটু ব্যালেন্স থাকে জিনিসটা। এটা মিশিয়ে নেবো, এর মধ্যে একটু মিশিয়েই যাবে। যারা খাও না মিষ্টি তারা একদমই অ্যাভয়েড করতে পারো, কোনো কম্পালসারি নয়। মানে আমি অনেক সময় কিন্তু মাছের মধ্যে মিষ্টি দেওয়া পছন্দ করি না, এটার মধ্যে একটু দিলাম, কিন্তু ঝিঙেটা একটু দিয়েছি। তো চলো এটা হতে থাকুক। আমার কিন্তু ঝিঙেটা একদম রেডি হয়ে গেছে, দেখেছি কোনো জল ফল কিছু লাগেনি। এবারে আমি একটু সামান্য এই খুন্তিটা ধোয়া জল একটু দেবো, সামান্য, সেটা খুন্তিটার মধ্যে যতটুকু লেগে আছে ততটুকু দেবো, ব্যাস। এইবার এটাকে আমি একটু ফুটলেই মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে নেব। চলো ভালো করে ঝিঙেটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। চলো এটা একটু ফুটে যাক। চলো এবার এর মধ্যে কিন্তু ফুটে গেছে মাছগুলো, এবার আমি দিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে হালকা হাতে কিন্তু মিক্স করে নেবো মাছগুলো। চলো মিক্সড করে নিই তাহলে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা যদি না থাকে না দেবে, এমনি ভালো লাগে। চলো নামিয়ে দেখাচ্ছি। ধনে পাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ব্যাস এবার কিন্তু আমার হয়ে গেছে। চলো নামিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু মরালা মাছের চচ্চড়ি। দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা খেয়ে দেখতে পারো, অনেক রকম রেসিপি হয় মরালা মাছ দিয়ে। তো এটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। চলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল ভিআর ফ্যামিলিকে। টাটা, আবার ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।